খালেদা জিয়া রাত 10টায় রওনা হওয়ার পরে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামবেন এবং তারপরে তাকে চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্যের সহকর্মী নাইম হাসান। যদিও তিনি যুক্তরাজ্যের আমাদের সহকর্মী, কিন্তু আজকে তাকে আমরা পেয়েছি স্টুডিওতে। নাইম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা জানতে চাই সেটা হচ্ছে যে হিথ্রো বিমানবন্দর থেকে যেহেতু একটা লম্বা ভ্রমণের পরে তিনি, যদিও এয়ারবাস A319 একেবারে অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স, এবং সেখানে তবুও একটা লম্বা ভ্রমণ জার্নির একটা ব্যাপার রয়েছে। হিথ্রো বিমানবন্দরে নামার পরে তাকে দ্য লন্ডন ক্লিনিকে কি সরাসরি নিয়ে যাওয়া হবে? সেখানকার আসলে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা কি, তার যেন কোনো সমস্যা যেন না হয় সেদিকে কি খেয়াল রাখা হচ্ছে? এবং আরও একটা বিষয়, লন্ডনে জানি যে আমরা যে বিএনপির প্রচুর পরিমাণে নেতাকর্মী সেখানে রয়েছেন, তারেক রহমানের অবস্থান সেখানে, সবকিছু মিলিয়ে সেখানকার পরিস্থিতি কি হতে পারে? গালিব, রাত 10টায় যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দোহার উদ্দেশ্যে রওনা দিবেন, সেখানে প্রায় 6 ঘন্টা মতো ফ্লাইট সময় ডিউরেশন রয়েছে। তো সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন এবং বিমানের অনেক ধরনের প্রস্তুতি ব্যাপার থাকে বড় যে ফ্লাইটের আগে। তো ঠিক সেই সময়টা থেকে যখন কাতার থেকে তিনি আবার রওনা দিবেন বিমানবন্দরে, হিথ্রো বিমানবন্দরে তিনি পৌঁছালে সেখানে তাকে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি তাকে সেখানে অভ্যর্থনা জানাবেন এবং তার পাশাপাশি তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনিও সেখানে উপস্থিত থাকবেন, তার পরিবারের সদস্যরা। তো এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে আপনি জানেন যে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে এবং সেখানে 4 জন নার্স এবং ডাক্তারের সেখানে সেই অ্যাম্বুলেন্সটিতে রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে। এবং যখন তিনি সেখানে পৌঁছাবেন, সেখানে তার শারীরিক অবস্থা যেহেতু খুব বেশি ভালো না, সেক্ষেত্রে নেতাকর্মীদের কিন্তু একটা বিশাল ক্রাউড সেখানে আমরা লক্ষ্য করি এবং সেখানে সেই অবস্থায় তাকে যাতে খুব স্থিতিশীলভাবেই তার লন্ডন ক্লিনিকে নিয়ে যেতে পারে সে ধরনের ব্যবস্থায় সেখানে তারা নিয়েছে এবং কোনো ধরনের যাতে ঝামেলায় সেখানে না পড়তে হয়। আর এয়ার অ্যাম্বুলেন্সের থেকে যখন তিনি সেখানে ল্যান্ড করবেন, সরাসরি সেখান থেকে কিন্তু তাকে লন্ডন ক্লিনিকের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটি করে কিন্তু সেখানে সরাসরি তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। সেটি হিথ্রো বিমানবন্দর থেকে প্রায় 1 ঘন্টার রাস্তায় যে জার্নির সময়, এবং সেখানে তাকে ভর্তি করানো হবে। এবং লন্ডন ক্লিনিকের ব্যাপারে আপনাকে একটু জানাতে চাই, সেটি আপনি জানেন যে রয়্যাল ফ্যামিলির উদ্যোগে কিন্তু এই ক্লিনিকটি গঠিত হয় এবং এখানে কিন্তু সাধারণ মানুষ চিকিৎসা খুব একটা নিতে পারেন না। এখানে বড় যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে বা রাজপরিবারের সদস্যরা বিশেষ করে সেখানে চিকিৎসা নেন। সেখানে 156টিরও বেশি জটিল রোগের চিকিৎসা হয়ে থাকে। তো সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের তার যে ফুসফুসের সমস্যা রয়েছে এবং হৃদরোগ সহ ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ অনেক ধরনের সমস্যা রয়েছে, সেগুলোর সেখানে চিকিৎসা সেবা দেওয়ার পরে ডাক্তাররা যেটি আসলে সিদ্ধান্ত নেবেন যে সেখানে তাকে রাখবেন কিনা নাকি তাকে জন হপকিন্স যে ইউনিভার্সিটি হসপিটাল রয়েছে যুক্তরাষ্ট্রে সেখানে তাকে পাঠাবেন কিনা, সেটি তারা সেখানে চিকিৎসা দেওয়ার পরে সিদ্ধান্ত নেবেন। তো আপনি বলছিলেন না নাইম যে অনেকগুলো জটিল রোগের চিকিৎসা এই দ্য লন্ডন ক্লিনিকে হয়ে থাকে, তাহলে বিএনপি চেয়ারপারসন তো অনেকগুলো জটিল রোগে ভুগছেন, সবগুলোর চিকিৎসাই কি ওখানে হওয়া সম্ভব কিনা? আরও একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক চিকিৎসক কিন্তু বিএনপি চেয়ারপারসনের এই ভ্রমণ সঙ্গী হচ্ছেন, যারা এতদিন ধরে বাংলাদেশে তার চিকিৎসা দিচ্ছিলেন। এই যে রয়্যাল ফ্যামিলির যারা যেই চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন দ্য লন্ডন ক্লিনিকের, তার সঙ্গে বাংলাদেশের চিকিৎসক যারা রয়েছেন তাদের সমন্বয়টা কিভাবে হবে? আপনি হয়তো জেনে থাকবেন যে সর্বশেষ ব্রিটেনের বর্তমান যে 3য় চার্লস রাজা, তিনি কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন এবং প্রিন্স কেট উইন্সলেটও কিন্তু সেখানে, প্রিন্সেস উইন্সলেটও সেখানে চিকিৎসা নিয়েছিলেন। তো এটি কিন্তু সবচেয়ে অত্যাধুনিক একটি হসপিটাল এবং সেটা কিন্তু বিএনপির যে চিকিৎসার জন্য যে একটি মেডিকেল টিম রয়েছে সেখান থেকে ডক্টর জাহিদ জানিয়েছিলেন যে যদি তার চিকিৎসা সেখানে ডাক্তাররা মনে করেন যে এখানেই তার চিকিৎসা সম্ভব, তাহলে তারা সেখানে রেখেই তাকে চিকিৎসা দিবেন। যদি মনে করেন যে না, তার যুক্তরাষ্ট্রে যেহেতু আগে তার একটি সফল অস্ত্রোপচার যুক্তরাষ্ট্রের কয়েকজন ডাক্তার এসে এখানে করেছিলেন, তাহলে সেখানে তাকে আবার পাঠানো হবে। তো যেহেতু লন্ডন ক্লিনিক কিন্তু অনেক নামকরা এবং অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে, সেহেতু বাংলাদেশ থেকে যে ডাক্তাররা যাবেন তারাও কিন্তু সেখানে সমন্বয় করে সেই চিকিৎসার ব্যাপারে তারা যে সামনে যে সিদ্ধান্তগুলো সেগুলো নেবেন। নাইম হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যদিও আপনি আমাদের যুক্তরাজ্যের প্রতিনিধি, কিন্তু আজকে সৌভাগ্যক্রমে আপনাকে আমরা পেয়েছি এবং বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের যুক্তরাজ্যের সহকর্মী নাইম হাসান। জানছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার পর তার চিকিৎসা কি হতে পারে সর্বশেষ এবং সেখানকার প্রস্তুতিটা কি, সেটিও জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাইম হাসান। এদিকে